আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা? সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আওয়ার ইসলামিক এডুকেশনে স্বাগতম। ঠিক হচ্ছে আমাদের 22তম ক্লাস। 22তম ক্লাসে আমরা আপনাদেরকে সূরা ফাতিহার লাস্টে যে কয়েকটা আছে আমরা ওগুলো নিয়ে কি আজকে আমরা আলোচনা করব। আলোচনা করব কি আমরা মানে আপনার জবর জের ফেস মানে সবগুলো আমরা কি আপনাদেরকে বুঝে সুন্দরভাবে কি বুঝিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে। তো মানে আমরা আপনাদেরকে আমরা কিন্তু কি আমরা মানে কম লেখি বেশি বুঝাই, কম লেখি বেশি বুঝাই। জবর জের ফেস তানবিন দুই জবর দুই জের দুই ফেস একটার উপর অন্য দেওয়া কীভাবে ওইভাবে কি আমরা পুরোটা মানে বিশ্লেষণ করি ভালোভাবে কি আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যতটুকু সম্ভব ততটুকু কি মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে। তো এখন যদি আমাদের সুরা ফাতে আমরা সুরা ফাতে থেকে মানে শুরু করছি আর কি। এখন যদি পুরো সুরা ফাতে আমরা যদি একত্রিতভাবে যদি দিয়ে দিই তাহলে আমরা কি কিছু বুঝবেন না, কিছু বুঝবেন না। ঠিক আছে, মানে আমরা একটু বুদ্ধ করে গেলে তো হইল না। ঠিক আছে, আমরা মানে আপনাদেরকে প্রতিটা লাইন বাই লাইন প্রত্যেকটা মানে কি এইভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, ঠিক আছে। এখন আমাদের সামনে এই দিনের সিরাতুল মুস্তাকিম থেকে আমরা শুরু করব। যতটুকু পারি আমরা ততটুকু আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো। ঠিক আছে, হয়তো বা 2 আয়াত আমরা কি আজকে দেবো, কালকে আমরা 2 আয়াত দিই, পরের দিন আমরা কি আপনাদেরকে পুরা সূরা ফাতিহা একত্রিতভাবে দেবো। ঠিক আছে, তো আমাদের এখন কি মূল বিষয় আমরা চলে যাই। তো আমরা আবার একটা কথা বলি, আমরা প্রত্যেকটা ক্লাসে বলি যে আমাদের কোনো ক্লাস যদি আপনারা না বলেন তাহলে আমাদেরকে অবশ্যই বলবেন, বললে আমরা দ্বিতীয় যে ক্লাসে দিব ওইটাতে আপনার যে মতামতটি আছে ওইটা আমরা কি রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, দরদারি না করে আমরা কাজ শুরু করি। ঠিক আছে, তাহলে আমাদের কি এক একটা আয়াত হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু আলিফ, এটা হা, এটা দাল, এটা নুন, এটা সদ, এটা র, এটা আলিফ, এটা ত, এটা আলিফ, এটা লাম, মিম, সিন, তা, কফ, ইয়া, মিম, কফ, ইয়া, মিম। ঠিক আছে, তাহলে আমাদের প্রত্যেকটা কিন্তু হরফ কি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন জবর জের ফেস দিই তাহলে কি আলিফ জের ই, কি আলিফ জের কি হয় ই, আলিফ জের ই, আলিফ জের হাইজম ই, আলিফ জের হাইজম ই, এই জজম চিহ্নটা এবং এই তাজদিদ চিহ্নটা যেখানে থাকবো, যে হরফের উপরে এই চিহ্নটা এবং এই চিহ্নটা থাকবে, এটা কিন্তু আমি বড় বড় করে দিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু মূলত থাকবে এত ছোট থাকবে। ঠিক আছে, যদি এরকম যদি কোনো হরফের উপর যদি এরকম কোনো চিহ্ন থাকে তার আগের হরফ আমাদের কি আছে ওইটা দিয়ে খেয়াল করতে হবে, কি জবর আছে নাকি জের আছে নাকি ফেস আছে, আমাদের কি ওইটা দিয়েই খেয়াল করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু হরফের কিন্তু এই চিহ্নটা আছে। ঠিক আছে, আগের হরফে কি আছে জের আছে, তাহলে আলিফ জের কি হয় ই, আলিফ জের হাইজম কি হবে ই, আলিফ জের হাইজম ই, দাল জের দি, ই দি, ই দি, নুন জবর সদম নাস, ইহদি নাস, ইহদি নাস, সদের তাজ দেবে, সদের উপরে তাজ দেবে। ঠিক আছে, এই চিহ্নটা, এই যে তাজ চিহ্নটা কি আপনার সদের উপরে আসছে। তাহলে আমরা কিন্তু আগে বলছি যে এই দুটোটা চিহ্ন যে কোনো হরফের উপর যদি এরকম কোনো একটা চিহ্ন আসে তাহলে তার আগের হরফে কি আছে আমাদের ওইটা দিয়ে খেয়াল করতে হবে। ঠিক আছে, তাহলে সদের উপরে আপনার কি তাজ যেটা আছে এটার নাম কিন্তু তাজদিদ, এটার নাম কি তাজদিদ, তাজদিদ আছে সদের উপরে। তাহলে সদের আগের হরফে কি আছে নুনের উপরে জবর আছে, তাহলে নুন জবর সদের কি হয় নাস, নুন জবর সদের তাজদিদ নাস, ইহদিনাস সজ্জে সি, ইহদিনাস সি, র জবর বামে খালি র, ইহদিনাস সি র, র জবর বামে খালি আলিফ র, এটা কিন্তু মদের হরফ, মদের হরফ আপনার এক আলিফ টানা, আলিফ টানা এক আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। আপনার এক আলিফ টান কাকে বলে? একটা হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকুই হচ্ছে আপনার কি এক আলিফ টান। ঠিক আছে, তাহলে ইহদিনাস সি, র জবর বামে খালি আলিফ র, ইহদিনাস সি র, ইহদিনাস সি র, তারপরে আপনার কি ত জবর ইহদিনাস সি র। ঠিক আছে, তাহলে কি ত জবর লামে যজম, ত জবর লামে যজম তল, ইহদিনাস সিরাতল, ত জবর লামে যজম তল, ইহদিনাস সিরাতল, মিম পেশ সিনে যজম মুস, মুস মিম পেশ সিনে যজম কি হয় মুস, ইহদিনাস সিরাতল মুস, ইহদিনাস সিরাতল মুস, মুস কি মুস, ইহদিনাস সিরাতল মুস, তা জবর তা, ইহদিনাস সিরাতল মুস্তা, মিম পেশ সিনে যজম মুস, তা জবর তা মুস্তা, কবজের ইয়েজম কি মুস্তাকি, 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 মিম জবর মা, মুস্তাকি মা। তাহলে আমাদের কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটা আমি যদি আরো যদি ইয়া দেখে আপনাদেরকে, এই জজম এটা তাইজিদ, এটার নাম জজম, এটার নাম তাইজিদ।
এর দুটোটা চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে তার আগের হরফ কি আছে আমাদের ওইটা দিয়ে খেয়াল করতে হবে, ঠিক আছে? তাহলে আলিফ এটা কি আছে জজম, এটা কিন্তু কি হারফের আছে, তাহলে আগের হরফ কি আছে আলিফের নিচে জের আছে, আলিফ জের কি হয় ই, আলিফ জের কি হয় ই, আলিফ জায়গা ধরবো হারে ধরবো, আলিফ জায়গা ধরবো হারে ধরবো, তাহলে আলিফ জের হারে কি হবো ই, কি হবো ই, দাল জের দি ই দি, নুন জবর সদ এই যে কিন্তু কি তাজদিদ, তাহলে তাজদিদ কার উপরে আছে সদর উপরে আছে, সদর আগের হরফ কি আছে নুন, নুনের উপরে কি আছে জবর, তাহলে নুন জবর কি হয় না হয়, নুন জবর কি হয় না, তাহলে নুন জবর সদ তাজিদ নাস, নুন জায়গা কার ধরবো সদর ধরবো, তাহলে নুন জবর সদ তাজিদ নাস, ইহদিনাস ইহদিনাস, সদ জের সি ইহদিনাস সি ইহদিনাস সি, র জবর বামে খেলে লিফ র এক লিফটা দেবো কয় লিফটা দেবো এক লিফ, ইহদিনাস সি র, র জবর বামে খেলে লিফ র, ইহদিনাস সি র, ত জবর লামে দিলাম তল, ইহদিনাস সি র তল, ইহদিনাস সি র তল, মিম পেশ সিনে মুস, মিম পেশ সিনে মুস, ইহদিনাস সি র তল মুস, তা জবর তা মুস্তা, কবজের এজম কি, ইহদিনাস সি র তল মুস্তাকিম, মিম জবর মা, ইহদিনাস সি র তল মুস্তাকিমা। এবার আপনি বলতে পারেন যে আমরা তো পড়ি কি আপনার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহলে এখানে ইমা হয়েছে কেন? অক্ফ, এটা কিন্তু কি একটা অক্ফ, এটা কিন্তু কি অক্ফ, কোরআন শরীফ কিংবা আম্পারা যে জায়গাতে দেখবেন ফ্রাই টাইমে আরবিতে আপনি কি একটা গোল চিহ্ন দেখবেন, এটার আগের অর্থ কি মিম, মিম কিন্তু সাকিন, এটার নাম কিন্তু জজম, এটার নাম জজম, আবার প্লাস কি তাজদিয়া আপনার সাকিন, কি সাকিন, এটার নাম জজম এবং কি সাকিন, দুটোটা এটার নাম, ঠিক আছে? যেগুলো একটা আপনার যেটা বলছে ওইটা বলতে পারেন। এই অফের আগের হরফ সাকিন হয়ে যায়, কি হয়েছে সাকিন, যেমন এখানে কিন্তু অবশ্যই এখানে সাকিন, তাই এখন বলতে পারেন ইয়ার উপরে এটা আছে, মিমের উপরে এটা আছে, হ্যাঁ আপনার কফ যে ই কফ ইয়ারে ধরবো, তারপর যে মিমটা ধরবো, কফ যে কি মিম জবর মা কি মা, এখন ছিল কি জবর, এতক্ষণ কি ছিল জবর, কিন্তু একত্রিতভাবে কি একসাথে কি হবো কিম, কফ যে ইয়ারে ধরে মিমের উচ্চারণ হবো কিম কিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি হচ্ছে বুঝছেন? আপনি আর বলতে পারেন যে আমাদের একে মানে আপনার এক আয়াত করে বুঝানো মানে কীভাবে, আপনি যদি একটা যদি মানে লাইন যদি ভালোভাবে মাথা ঢুকাতে পারেন তাহলে আপনার সব কিছু সহজে যাবে। আমি কিন্তু এটা বলছি, এটা কিন্তু শুধু কি এই লাইন ইতিহাস মুস্তাকিম এই লাইনে শুধু আছে, এটা পুরো কোরআন শরীফ মানে একটা জজম এবং তাজদিদ, এ জবর জের ফেশ, এক জবর এক জের এক জবর এক ফেশ, জবর জের ফেশ, জবর জের ফেশ তানবিন দুই জবর এ জবর এ জের ফেশ, ঠিক আছে? আবার দুই জবর দুই জের দুই ফেশ, এই দুই জবর দুই যে দুই ফেস বা তাজদিদ জজম এগুলো দিয়ে পুরো কোরআন শরীফ। আপনি যদি একবার বুঝতে পারেন যে একটার উপর আরেকটার উপরে কীভাবে ধরে, এক কোন জাত কয়ের টান হয়, এক টান কাকে বলে, দুই টান কাকে বলে, আপনি যদি একবার জানতে পারেন তাহলে কি আপনার জন্য সহজে যাবো, যে কোনো আরবি যে কোনো আরবি আপনার কি বানান করতে সহজে যাবো। কিন্তু আমরা কিন্তু বানান আপনারা শিখাইতেছি, আমরা সূরা ফাতে আপনাদের শিখাইতেছি না, আমরা সূরা ফাতে আপনাদেরকে শিখাইতেছি, আমরা আপনাদেরকে সূরা ফাতের মাধ্যমে বানান শিখাইতেছি, সূরা ফাতের মাধ্যমে কি শিখাইতেছি বানান শিখাইতেছি। মানে একটা জিনিস আরবি যদি আপনি আটকে যেতেন কিন্তু তাহলে ওখান থেকে কীভাবে বানান করে আপনি কি রিডিং পড়া কি চালু করবেন, ওইটা আমরা আপনাদেরকে শিখিয়েতেছি। আমাদের বেসিক মানে আমরা আপনাদেরকে আমাদের ফিচার যে ক্লাসগুলো গেছে প্রত্যেকটা ক্লাসে আমরা আগে জজম শিখেছি, তারপরে তাজ চিনেছি, তারপরে হরফ চিনেছি, জব চিনেছি, যে চিনেছি ফেস চিনেছি, তাজ তানবিন দুই জব শিখেছি, দুই যে শিখেছি, দুই ফেস শিখেছি। এভাবে আমাদের ধারাবাহিক আমাদের প্রতিটা ক্লাস গেছে। তারপরে আমরা কি এখন বানানো আসছি, আমরা হুট করে শুধু বানানো চলে আসিনি, আমাদের বেসিকলি প্রত্যেকটা ক্লাসকে আমাদের পিছনে চলে গেছে। এখন আমরা আপনাদেরকে শুধু বানান শিখেতেছি, কি শিখেতেছি বানান, সূরা ফাতের মাধ্যমে আমরা সূরা ফাতে আলহামদুলিল্লাহ এভাবে আমরা কি আস্তে আস্তে সামনের দিকে আগাবো। শুধু এই সূরা শুধু শিখাবো না, সূরার মাধ্যমে আমরা কি আপনাদেরকে বানান শিখাতে চেষ্টা করতেছি, ঠিক আছে? তাহলে কি আমাদের হারফের কি আছে জজম আছে, হারফের কি আছে জজম, এই জজম তাজদিদ আপনার পেশ জবর, ঠিক আছে? এগুলো যদি আপনার আসে মানে একটা হলো আরেকটা হলো কীভাবে ধরবে, এগুলো যদি আপনি একবার ধরবে আছে কিছু মাত্র ঢুকে পারেন তাহলে আপনার যদি বানান সহজ হয়ে যাবো, বুঝে যাবো সহজ হয়ে যাবো, ঠিক আছে? তাহলে আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পর্যন্ত গেছে। আর তিনটায় আছে, তিনটায় আমরা আপনাদেরকে সামনে যে ক্লাসটা আছে ওইটাতে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো। কয় ক্লাস মানে আমাদের প্রায় 3 ক্লাস পর্যন্ত আমাদের গেছে এটা, ঠিক আছে? আমরা সূরা ফাতিহার 3 ক্লাসে ভাগ করে দিচ্ছি। এখন আপনারা বলতে পারেন যে একটা সূরা ফাতিহাকে এত ভাবে দেওয়া লাগে, আমি একটু এবারে কত 20 সেকেন্ড বা 30 সেকেন্ড আগেও কিন্তু বলছি কি আমরা সূরা ফাতিহার মাধ্যমে আপনাদেরকে বানান শিখিয়েতেছি, পুরো সূরা ফাতিহা আমরা আপনাদেরকে শিখাইতেছি না, ঠিক আছে? কীভাবে বানান করতে হবে ওইটা আমরা আপনাদেরকে শিখিয়েছি, ঠিক আছে? কিন্তু আমরা কম লেখি বেশি বুঝি, কম লেখি বেশি বুঝি। এরপরও যদি কেউ না বোঝে, এর পরও যদি কেউ না বোঝেন আমাদের কমেন্ট বক্স করা আছে, কমেন্ট বক্সে অবশ্যই বলবেন ভাই এখানে বুঝি না ওখানে বুঝি না বা কেমনে পড়তে হবে, এটা যদি বলেন আমরা নেক্সট যে ক্লাসটা দিব ওইটাতে আমরা আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে? তো আমাদের আজকে কি সূরা ফাতিহা আমাদের প্রায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রায় আমাদের ফার্স্ট আয়াত শেষ, কয়টা শেষ? ফার্স্ট আয়াত শেষ। তাহলে আর কি আছে আপনার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
ঠিক আছে, আমাদের আর 2 থেকে 3টা আয়াত কি আছে, ঠিক আছে। তো এই আমরা আয়াতগুলো আমরা যে সামনে যে ক্লাসে দিব ওইটাতে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো ওই আয়াতগুলো বুঝিয়ে দেবো, ঠিক আছে। আমি কিন্তু এখন কিন্তু পারি পুরা সূরা ফাতিহা আর যে কুদুর আছে ওই কুদুর লিখে দিতে পারি, কিন্তু ওই লাভ নেই তো। কারণ একটা মানুষ আপনার ফ্রাই গেলে হাঁস গেলে আপনার কত 5 থেকে 6 মিনিট একটা ভিডিও দেয়, আপনি 10 মিনিট যদি 15 মিনিট আপনার ক্লাসটা দিই ওইটা কিন্তু মানুষ দেখবো না, শুধু টান দিবে স্কিপ করবো, কোনো লাভ নেই, কোনো কিছু শিখবেন। আল্লাহ আমরা কি 7-8 মিনিট একটা ভিডিও দিই, যেন আপনি ক্লাস দিই, যেন আপনি কি ভালো করে দেখতে পারেন, কিছু হলেও কি বুঝতে পারেন, ঠিক আছে। এটার উপর আমরা ডিপেন্ড করি, ঠিক আছে। তার যে কয়টা আয়াত আছে আমরা নেক্সট যে ক্লাস আছে ওইটাতে আমরা দিব, তারপরে আমরা কি করবো আপনার পুরো সূরা ফাতিহা আমরা একত্রিতভাবে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের 22তম ক্লাস আজকে এতটুকু পর্যন্ত।